আদালতের আদেশ অমান্য করে ভুক্তভোগীর ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ শিবপুর প্রতিনিধি। নরসিংদীর শিবপুরে আদালতের নির্দেশ অমান্য করে অসহায় দিনমজুর দুলাল মিয়ার ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা করার জেরে তার মামা বিশিষ্ট ব্যবসায়ী মোর্শেদ মিয়ার খামার বাড়িতেও চুরি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ভুক্তভোগী জানান, 2% জমির উপর চৌচালা টিনের ঘর নির্মাণ করে তিনি দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। স্থানীয় প্রভাবশালী একদল লোক ক্ষতিপূরণ ছাড়াই জমি দখলের চেষ্টা করে এবং আংশিক ঘর ভেঙে ফেলে। পরে আদালতে মামলা নং 808/2025 করলে আদালত উভয় পক্ষকে শান্তি বজায় রাখতে ও ভাঙচুর না করতে নির্দেশ দেন। কিন্তু অভিযোগ অনুযায়ী নোটিশ পাওয়ার পরই অভিযুক্তরা আদালতের রায় অমান্য করে দুলাল মিয়াকে মারধর করে ঘরবাড়ি ভাঙচুর করে এবং মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এরপর প্রতিশোধ নিতে ব্যবসায়ী মোর্শেদ মিয়ার খামার বাড়িতে হামলা চালিয়ে মূল্যবান জিনিসপত্র চুরি ও ভেতরে থাকা 2টি ঘর পুড়িয়ে দেয়। অভিযুক্ত মতলব বাতেনের বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী বলছেন, আদালতের আদেশ অমান্য করে এ ধরনের ঘটনা ঘটানো আইন ও প্রশাসনের প্রতি চরম অবমাননা। তারা দ্রুত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। আগুন লাগাই দিলে পরে নাম কি? আমার নাম হলো মোহাম্মদ আসাদুল্লাহ ভূঁইয়া। আসাদুল্লাহ ভূঁইয়া। এটার মধ্যে আগুন লাগাইছে কে জানেন? এর মধ্যে আমি মানে রাতের 10টা-11টার দিকে মানে শুয়ে রয়েছি। আর কোন সময় আগুন লাগাইছে বলতে পারি না। রাতের কটার সময় লাগাইছে এটাও বলতে পারি না। গত রাত্রে লাগছে। হ্যাঁ।